দর্শক অবস্থান করছি ভাঙার ঐতিহাসিক গোল চত্বরের সামনে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সকাল 8:15 বাজে এবং এই জায়গাটা কিন্তু অত্যন্ত প্রায় ফাঁকা বলা যায়। এখন এই রোড ঘাট এখন একটু আছে। বন্ধুরা, খুলনা থেকে ঢাকা যাবো, সেজন্য কিন্তু বেশ কিছু স্থানীয় পর্যটক স্থান আমরা কিন্তু দেখবো, তার জন্য এক্সপেরিমেন্ট কাজ করছে এবং বারাসাত থেকে কিন্তু বের হয়েছে এবং বর্তমানে আমি অবস্থান করছি মুর্শিদপুর উপজেলায়, যেটি কিন্তু গোপালগঞ্জ জেলার মধ্যে পড়েছে এবং আমরা কিন্তু গোপালগঞ্জ অতিক্রম করেছি, এবার কিন্তু ফরিদপুর জেলা অর্থাৎ নাগরকান্দাতে পা রেখেছি। দর্শক অবস্থান করছি ভাঙার ঐতিহাসিক গোল চত্বরের সামনে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সকাল 8:15 বাজে এবং এই জায়গাটা কিন্তু অত্যন্ত প্রায় ফাঁকা বলা যায়। এখন এই রোড ঘাট এখন একটু আছে, তবে এখানে সতর্কতার সাথে কিন্তু আমাদের চলতে হয় এবং দেখতে পাচ্ছেন যে এখানে আসলে সে বুঝতে পারবে না সে আসলে বাংলাদেশে নাকি অন্য কোথাও উন্নত রাষ্ট্রে আছে। আসলে দেখতে পাচ্ছেন যে রোডগুলো কত সুমধুর এবং দেখতে সব কিছু আর কি আমাদের বিমোহিত করে। দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো লেন আছে, যেখানে যেমন আমি যে দিকটা দেখাচ্ছি ওটা কিন্তু ফরিদপুরের দিকে, ওই রোডে আপনি ফরিদপুর যেতে পারবেন। এবং আমি বর্তমানে যেখানে আছি এইখানে কিন্তু ঢাকা, অর্থাৎ এখানে ঢাকা বরিশাল রোড, এই যে এটা বরিশাল মাঝখান দিয়ে ডিভাইডেশন হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে মূল এই যে আমাদের ঢাকার যে যাওয়ার মেন মহাসড়ক কিন্তু এটাই। বন্ধুরা, সবকিছু ছাপিয়ে ভাঙার গোল চত্বর আসলে একটি মনোমুগ্ধকর জায়গা এবং এখানে কিন্তু আসলে প্রশান্তের একটা ছোঁয়া পাওয়া যায় এবং সবকিছু দেখানো হলো। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।